কম্পিটিশনে হেরে গিয়ে থাপ্পড় খেল প্রিয়া। অন্যদিকে মিশ্রি জানতে পারল সব সত্যি, আর মিশ্রি হাতে নাতে ধরা পড়ল অর্জুনের মায়ের কাছে। হ্যালো বন্ধুরা, সিঁদুরের মূল্য ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সিঁদুরের মূল্য ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন, দেখা যায় প্রিয়া মিশ্রিকে মডেলিং কম্পিটিশনের জন্য চ্যালেঞ্জ করে। প্রিয়া বলে, যখন কম্পিটিশন বড় হচ্ছে তখন এর প্রাইজও নিশ্চয়ই বড় হবে। আমি চাই এই বাড়িটা প্রাইজে রাখা হোক। যদি মিশ্রি কম্পিটিশন জেতে তাহলে ওনার বাড়ি ওনারই থাকবে, আর যদি আমি কম্পিটিশন জিতি তাহলে মিশ্রি এই বাড়িটা আমার নামে লিখে দেবে। মিশ্রি তো এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এরপর দেখা যায় অর্জুন রেগে আসছিলেন, আর ও মিশ্রির সাথে ধাক্কা খান। মিশ্রি তো পড়ে যাচ্ছিল, তবে অর্জুন ওকে ধরে নেয়। পরের সিনে দেখা যায় প্রিয়া মিশ্রিকে হারানোর জন্য মিশ্রির ড্রেস খারাপ করে দিচ্ছিল। প্রিয়া বলে, তুই মিশ্রি হোস বা টিনা, আজ তুই আমার কাছে হারবি। পরবর্তী সিনে দেখা যায় ফ্যাশন শো শুরু হয়ে যায়, আর ফ্যাশন শোতে সবার নাম অ্যানাউন্স করা হয়, আর একে একে পার্টিসিপেন্টরা নিজেদের পারফর্ম করে। তবে অর্জুনের মা যখন পারফর্ম করতে যাচ্ছিলেন তখন ওনারা অনেক ভয় লাগছিল। তখন মিশ্রিটাকে সাহস দেয়, আর মিশ্রি নিজে ওনার সাথে স্টেজে থাকেন। এরপর দেখা যায় যখন মিশ্রি পারফর্ম করতে যাচ্ছিল তখনই ওর জামার ফিতে ছিঁড়ে যায়, আর মিশ্রি তো অনেক লজ্জায় পড়ে যায়। আর পরক্ষণেই দেখা যায় মিশ্রি নিজের শাড়ি পরে চলে আসে পারফর্ম করার জন্য, আর মিশ্রিকে শাড়ি পরে দেখে অর্জুন তো মুগ্ধ হয়ে যান। তারপর সবার সামনে অ্যানাউন্স করা হয় যে মিস টিনা হচ্ছে আজকের ফ্যাশন শোয়ের উইনার। এরপর অর্জুনকে ডাকা হয় উইনারকে ট্রফি দেওয়ার জন্য। অর্জুন তখন মিশ্রিকে বলেন, আপনার সাহস কি করে হলো, আপনি কেন আমার মিশ্রির শাড়ি পরেছেন? মিশ্রি বলেন, আসলে আমি এখানে দেখলাম সবাই মিশ্রিকে অনেক পছন্দ করে, তাই জন্য আমি ওর জিনিস পরে নিলাম, যাতে আমার জন্য উইনার হওয়াটা আরও বেশি সহজ হয়ে যায়। তখনই দেখা যায় পার্টি পয়েন্ট করার জন্য প্রিয়া এসে সবার সামনে বলে, কম্পিটিশন হয়তো মিস টিনা জিতেছে, কিন্তু প্রাইজ পাবো আমি, কারণ এই বাড়ির দলিল আমার হাতে চলে এসেছে, আর এই বাড়িটা খুব তাড়াতাড়ি আমি আমার নামে ট্রান্সফার করিয়ে নেব। পরক্ষণেই দেখা যায় অর্জুনের ঠাকুমা রেগে প্রিয়াকে এক থাপ্পড় মারেন, কারণ প্রিয়া তো ভুল পেপার নিয়ে চলে এসেছে। তখন মিশ্রি প্রিয়াকে মালেন, তোমার কি মনে হয় আমি এত গুরুত্বপূর্ণ পেপার এখানে ওখানে ফেলে রেখে দেব? প্রিয়া তো আবার মিশ্রির কাছে হেরে যায়। পরের দিন দেখা যায় সবাই যোগা করছিল, তখন মিশ্রিও আসে যোগা করার জন্য, আর তারপর সকলে অর্জুনকে যোগা করতে বলছিল। অর্জুন যোগা করতে গেলে মিশ্রি তো ইচ্ছে করে অর্জুনকে ল্যাং মেরে ফেলে দেয়, আর নিজেই তারপরে অর্জুনকে ধরে নেয়। আর অর্জুনকে মিশ্রির কাছাকাছি দেখে প্রিয়ার তো প্রচুর জেলাস ফিল হচ্ছিল। এরপর দেখা যায় অর্জুনের কাঁধ ব্যথা করছিল, তখনই সেখানে মিশ্রি চলে আসে হট ওয়াটার ব্যাগ নিয়ে। মিশ্রি অর্জুনের কাঁধে শ্যাঁক দিচ্ছিল। তখনই ওদেরকে অর্জুনের ঠাকুমা আর অর্জুনের মা দেখে নেয়। ওরা ওদেরকে একসাথে দেখে অনেক অবাক হয়। অর্জুনের মা মনে মনে বলেন, টিনাকে দেখতে তো একদম মিশ্রির মতো, টিনা আসলে মিশ্রি নয় তো? তারপর দেখা যায় অর্জুন আর মিশ্রির কাছে প্রিয়া চলে আসে। প্রিয়া তোদেরকে একসাথে দেখে প্রচণ্ড রেগে যায়। মিশ্রি চলে গেলে প্রিয়া অর্জুনকে মিশ্রির নাম করে আবারও ব্ল্যাকমেল করতে থাকে। অর্জুন প্রিয়াকে বলেন, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না, তুমি আমাকে আমার মিশ্রির সাথে কথা বলাও। তখন প্রিয়া অর্জুনকে শান্ত করার জন্য একটা ফেক ভিডিও কল করে। আর এদিকে দেখা যায় এই সব কিছু তো মিশ্রি দেখছিল, আর মিশ্রি বুঝতে পারে এই সব কিছু প্রিয়ার চাল, প্রিয়া অর্জুনকে ব্ল্যাকমেল করে সব কিছু করাচ্ছে। মিশ্রি তো সত্যিটা শুনে ভেঙে পড়ে। মিশ্রি মাতারানীকে বলে, আজও আমার অর্জুন আমাকে ভালোবাসে। তারপরেই দেখা যায় অর্জুন মিশ্রিকে দেখে ওকে চিনতে পারে না। অর্জুন বলেন, আমি তোমাকে বলেছিলাম মিশ্রি কোনো জিনিস ছুতে না, কেন ধরেছ তুমি? তুমি আমার থেকে আর আমার মিশ্রির স্মৃতির থেকে দূরে থাকো। এরপর দেখা যায় মিশ্রিকে অর্জুনের মা দেখে ফেলে, আর উনি মিশ্রিকে হাতে নাতে ধরে নেন। উনি মিশ্রিকে বলেন, আমি চিনতে পেরেছি তোকে, তুই আমার মিশ্রি। আর মিশ্রি তো তার সামনে সত্যিটা লুকিয়ে রাখতে পারে না। অর্জুনের মা মিশ্রিকে জীবিত দেখে প্রচণ্ড খুশি হন। মিশ্রি বলেন, কিন্তু মা, আপনি সত্যি কথাটা কাউকে জানাতে পারবেন না। অর্জুনের মা বলেন, সেই দিন যখন তুই স্টেজে আমার হাত ধরে আমার পাশে দাঁড়িয়েছিলি, সেদিনে আমি বুঝতে পেরেছিলাম যে তুই আমার মেয়ে। অর্জুনের মা খুশিতে মিশ্রিকে জড়িয়ে ধরেন। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অর্জুন কি চিনতে পারবে নিজের মিশ্রিকে? আর মিশ্রি কি পারবে প্রিয়ার সত্যি অর্জুনকে দেখাতে? সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।